বাংলাদেশে এই প্রথম কেউ হেলিকপ্টার বানিয়ে আকাশের মধ্যে উড়াচ্ছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রিসেন্টলি ভাইরাল হয়ে যায়। আমি মোহাম্মদ জুলাস আরসিলাইভ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই প্যাসেঞ্জার প্লেনটি নিয়ে আজকে হাজির হয়েছি। মানিকগঞ্জের একজন ছেলে এমন একটি কাজ করিয়ে দেখিয়েছে যে কাজটি অতীতে বাংলাদেশের কেউ করে দেখাতে পারেনি। আমরা তো অতীতে দেখেছিলাম বাংলাদেশে অসংখ্য মানুষ হেলিকপ্টার বিমান অনেক কিছু বানিয়েছে, তবে সেগুলো আকাশে উঠতে পারেনি। একমাত্র এই হেলিকপ্টারটি তিনি আকাশে উড়িয়ে দেখিয়েছেন। শুধুমাত্র হেলিকপ্টার ওজন যেখানে 100 কেজি, সেখানে একজন মানুষ বসলে সেটার ওজন গিয়ে দাঁড়াবে 170 থেকে 80 কেজি। প্রায় 200 কেজি ওজন নিয়ে আকাশে উঠতে সক্ষম এই হেলিকপ্টারটি। শুধু তার এলাকার মানুষে নয়, দূর দূরান্ত থেকে মানুষ চলে আসছে তার এই হেলিকপ্টারটি ওড়ানো অবস্থায় দেখার জন্য। বাংলাদেশের মানিকগঞ্জের যে ছেলেটি এই কাজটি করে দেখিয়েছে সেই ভাইটিকে আসুন সবাই আমরা এখনই ভাইরাল করে দিই। আপনাদের সবার এক একটি শেয়ারের কারণে হয়তো এই ভিডিওটি ভাইরাল হয়ে যাবে এবং অসংখ্য মানুষ সেই ভাইটিকে চিনতে পারবে, যে আসলে অভিজ্ঞ, যে দক্ষ, যে চায় বাংলাদেশের জন্য কিছু করতে, যে চায় নতুন কিছু আবিষ্কার করতে, সেরকম একজন মানুষকে আমরা সবাই ভাইরাল করতে চাই। তো আজকে আপনারা 30-40 ফিট ফ্লাই দেখবেন, আর অবশ্যই এই ফ্লাইটি দেখে আপনারা লাইক করবেন যদি ভালো লাগে। আর যদি আমাকে আরো এগিয়ে যেতে সাহায্য করতে চান তাহলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তবে এখন কোনো ক্রিয়েটিভিটিকে মানুষ কিন্তু প্রাধান্য দিচ্ছে না। মানুষ এখন অশ্লীল আর নোংরা জিনিসকে সবসময় ভাইরাল করে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া কেন এত বিকৃত হয়ে যাচ্ছে? তবে এই প্লেনটিকে পারফেক্ট ভাবে উড়াইতে গেলে এর ইঞ্জিনটা পরিবর্তন করা দরকার। সবাই জানেন যে একটা আল্ট্রালাইট প্লেনে তো আমার সামর্থ্য না থাকার কারণে আমি একটি 27 ইঞ্জিন দিয়ে এটিকে আকাশে উড়িয়েছি। আপনারা জানেন যে আমার আর্থিক সমস্যা আছে, তো যার কারণে সবার কাছে একটা অনুরোধ থাকবে আমার ভিডিওটি যেন আপনারা একটু শেয়ার করে দেন। তো সবাই টাকা দিয়ে না পারলেও অন্তত শেয়ার করে আমাকে একটু হেল্প করবেন যেন আমার চ্যানেলটি একটু এগিয়ে যায় আর আমার সেখান থেকে যেন একটা ইনকাম হয়, যেন আমি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি। আপনারা যে হেলিকপ্টারটি আকাশের মধ্যে উঠতে দেখিয়েছেন এটি কোনো এআই দ্বারা বানানো ভিডিও নয়, এটা একেবারে রিয়েল একটি ভিডিও এবং এটা বাংলাদেশের মানিকগঞ্জের একটি ভিডিও। আপনারা যারা যারা মানিকগঞ্জের মধ্যে থাকেন সবাই একটু কমেন্ট করতে থাকেন, দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত। আপনারা ওইখানে কে কিভাবে দেখেছেন এটা উড়ার জন্য। এই ভাইটি কিন্তু এই হেলিকপ্টারটি বানাতে প্রায় 1 থেকে 1.5 বছর সময় লাগিয়েছেন। এর আগেও প্রায় সেম একটি হেলিকপ্টার বানিয়েছিলেন, তবে সেই হেলিকপ্টারটি আকাশে উঠতে সক্ষম হয়নি, যার কারণে তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ধরনের ভিডিওগুলো আপলোডও করেন। যখন তিনি দেখলেন তার হেলিকপ্টারটা আকাশে উঠতে সক্ষম হচ্ছে একজন মানুষকে নিয়ে, তখনই তিনি সাংবাদিকদের ডেকে তারপর একটি নিউজ করায়। যদিও কোনো টিভি চ্যানেলের মধ্যে কোনো সাংবাদিকের ওইরকম কোনো ভূমিকা আমি পাইনি, শুধুমাত্র তারা একটি ভিডিও আপলোড করে দিয়েছে এবং তার মুখ থেকে কিছু কথা ছেড়ে দিয়েছে। তারা কোনো ধরনের প্রেজেন্টেশন করেনি ওইখানে, যার কারণে হয়তোবা অসংখ্য জনগণ বিষয়টি বুঝতে পারেনি। দেখেন, যেই কোনো একটি বিষয় করার আগে সেটা কিন্তু একটু উপস্থাপনা করতে হয়, আদারওয়াইজ মানুষ কিন্তু বুঝতে পারে না কে করেছে, কিভাবে করেছে, সেটা তার মুখ থেকেই নয়। একজন সাংবাদিকের দায়িত্ব সেটাকে প্রেজেন্ট করা। আমাদের বাংলাদেশে অসংখ্য জায়গায় এরকম লুকানো ট্যালেন্ট রয়েছে, যেগুলোকে আপনারা যদি একটু খুঁজে বের করতে পারেন তাহলে দেখতে পারেন বাংলাদেশে অসংখ্য মানুষ অনেক কিছু আবিষ্কার করে যাচ্ছে। যারা আসলে ক্রিয়েটিভ মানুষ, যারা নতুনত্বর সাথে মিলেমিশে নতুন কিছু আবিষ্কার করছে, তাদেরকে প্রাধান্য দিতে শিখুন, তাদেরকে একটু শেয়ার করা শুরু করুন। যখনই আপনারা তাদের ভিডিওগুলো শেয়ার করা শুরু করবেন তখনই তারা ইনকাম করতে পারবে এবং তারা নতুন কিছু আবিষ্কার করতে পারবে। এটা বাংলাদেশের জন্য একটি ভালো দিক আমার কাছে মনে হচ্ছে। আজকে হেলিকপ্টার, কাল বানাবে বিমান, এরপর আরো নতুন কিছু বানিয়ে দেখাতে হবে। বাই দ্য ওয়ে, এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান। দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্ম অন্য নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষ এসে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।